এই দেখো প্রদীপদা ভালোই তো ঝুলছে। হ্যাঁ, সমুদ্রের পাড়ে কেমন লাগছে? ভালো লাগছে তো ভালো। আর ছেলেটাও খুব ভালো, জানো তো, তার জন্য এই ছেলেটা ডিমটাও আমাকে দিয়ে দেয় খুব ভালো হবে। ওর খাবোই না কি হলো? না করিস না ভাই, খা। বইদা কেমন খাচ্ছেন? ভালো। এত চাচ্ছিস তো ভালো লাগে, তারপর ভালো চাটাচাটি করিস একদমই। কাকা এ দেখো এ দেখো এ দেখো হাতে, ওই দেখো হাতে, ওই দেখো হাতে, দেখেছো? আমি বলে আসলে খালি পেটে বললে মানে ছেঁচড়া লোক, খুব ছেঁচড়া লোক। গুড মর্নিং, সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজকে সকালের ভিডিওটা মৌসুনী রয়্যাল থেকে শুরু করছি। তাহলে সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি এখন? তোমরা তো অনেক সকালে উঠে পড়েছো। কি কি করলাম? অনেক সকালে উঠে বেরিয়েছিলাম। উঠলাম, মাছ গুজরালি মাছ এই সাইজে উঠেছিল। আচ্ছা মাছ দেখলাম, আচ্ছা, মাছ ফাছ দেখলাম, বাজারে নিয়ে খেলাম, বাজারেও গেছিলা? বাজারে নিয়ে গেল মাছওয়ালারা। ও আচ্ছা আচ্ছা, চলো তো। রাস্তা থেকে চা মাছ দেখলাম, এইটুক থেকে এত জ্যান্ত, একদম জ্যান্ত রিঠে, জ্যান্ত রিঠে। আর আমাদের ওখানে তো জ্যান্ত রিঠে কখনোই দেখিনি। খেতে পারবি? নদীর পাওয়া যায়, খাওয়া যাবে না? নদীগুলো ভালো, নদীগুলো ইলিশ জিওল মাছের কালার হয়। ও এই ব্যাপার। হ্যাঁ চলো তাহলে একটুখানি ওই দিকটা যাই আমরা। চলো। চলো, আমরা আজকের দিনটা এখানে থাকছি আর তোমাদেরকে শেয়ার করব আজকের দিনটা আমাদের কেমন কাটে সুন্দরভাবে। রাত্রিবেলাটা কিন্তু আমরা বাবারা আগেই ঘুমিয়ে পড়েছে, আমি মোটামুটি 1টা-1.5টার সময় ঘুমিয়েছে, তার আগে ঘুমিয়েছে। তুই কি করছিস? ফোন ঘাটছিলাম, কি করবো। এই দেখো আবার আমরা এই সমুদ্রের দিকে চলে এসেছি। ও সেই ভার্জিন বিচ, ভার্জিন বিচ, কি সুন্দর লাগছে রে ভাই। ও আয় রে বিয়ে হলো কেনে, হেভি লাগছে। হ্যাঁ হেভি লাগছে ভাই, সব তো ছবি তুলবো, হেভি লাগছে কিন্তু কাকা। হ্যাঁ আমরা তো ওর মধ্যে দাঁড়িয়ে ছবি তুলবো। ও ওখানে দাঁড়িয়ে ছবিও তোলা হয়ে গেছে তোমাদের? ঘুরে কি করবো? সাবাস সাবাস, কি ওই ব্যাপার। জায়গায় হাঁটিয়ে নিলাম। হাঁটা ছিল নাকি? হাঁটে না তো একদম। না না, নিচে নামলো না। হ্যাঁ, হয়তাম তো। কেস করেছো তুমি, এখন ঝুলবা নাকি? হ্যাঁ, এই দেখো প্রদীপদা ভালোই তো ঝুলছে। হ্যাঁ, সমুদ্রের পাড়ে কেমন লাগছে? ভালো লাগছে। আরে কচি বাড়ি থেকে বাইরা এখন ঝোলাঝুলি শুরু করেছে, লে হালা। তুই শুবি? এই দেখো এখান থেকে কিন্তু আমরা উপরের দিকে একটু যদি যাই তোমাদেরকে দেখাই, কি সুন্দর, মাই গড, ওয়াও, কি সুন্দর লাগছে। হ্যাঁ, ও পুরো কোচি, ওইখানে স্টাফ যারা থাকে মনে হয় তারা মনে হয় ওইখানটা, গ্রুপ আছে না তারা। তাই ও তাই তুই খাবি? কাকা এ দেখো এ দেখো এ দেখো হাতে, ওই দেখো হাতে, ওই দেখো হাতে, দেখেছো? আমি বলে আসলে খালি পেটে বললে মানে ছেঁচড়া লোক, খুব ছেঁচড়া লোক। এ দেখো দেখো দেখো, বললে ইয়ে করছে নয়নতারা, ফেলে দিলাম নয়নতারা, উঠে দাঁড়া। দেখো দেখো, ও 20 মাল বললাম না, বৌদি ঠিকই বলে। ওই দেখো খালি পেটে এগুলো মানে বললে কেন? শোনেই না, বাজে লোক, বাজে লোক। কি দেখতে পাচ্ছেন? কি সামনে জল, সামনে জল তো আমরা সবাই দেখতে পাচ্ছি। এবার চল, এবার চল খেতে যাই। এই দেখো জেলেদের যে মাছ ধরার জাল থাকে না, এটা দেখছি এখন। আমাদের 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 কাঞ্চন মল্লিক এখন রক্ষণাবেক্ষণ করতে বসে পড়েছে অলরেডি, হাত পাত দিয়ে। ওটা কি যে দাদা? বড় বাজার না, ফাইবারের? আচ্ছা, হার্ড প্লাস্টিক। মানে হার্ড প্লাস্টিক মানে কাঞ্চনের কাছে ফাইবার। এই যে আমি একটা দেখতে পাচ্ছি ভালোবাসা রিসর্ট। এই ভালোবাসা রিসর্ট মানে তুমি এখানে এসে শুধু ভালোবাসবে, কাকে ভালোবাসবে সেটা তোমার ব্যাপার। সেটা নিজের বই হোক আর পরের বই হোক, ভালোবাসলেই হবে। ভালোবাসা নেই কথা, যার বই হোক। তুই কারে নিয়ে আসবি? তবু রানু মণ্ডল। আর আজকে আমরা বলেছি যে একদম সমুদ্রের পাড়ে বসেই ব্রেকফাস্টটা করব। দেখো সকালের দিকে তো জোয়ার থাকে, আর জোয়ারে কিন্তু খুব সুন্দর জলটা এগিয়ে আসে, এই দেখো আমরা জানি। আর জোয়ার না থাকলে সন্ধেবেলা হয়ে গেলে মানে বিকালবেলার দিকে ভাটা চলে আসে, আর তার জন্য তখন কিন্তু জলটা এত সুন্দর থাকে না। যাই হোক, এই দেখো সকাল সকাল ব্রেকফাস্ট কিন্তু আমাদের এইখানেই দেওয়া হয়েছে। হেভি লাগছে তো কাকা? একদম একদম ফাটাফাটি নাকি? ফাটাফাটি। এই হচ্ছে জল আর এইখানে ব্রেকফাস্ট। ও সকাল সকাল এই দেখো সমুদ্রের পার, এইদিকে সমুদ্রের জল, আর এইখানে কিন্তু লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ, মানে জমে যাচ্ছে। কি কাকা? জলের মাঝখানে আমরা, জলের মাঝখানে আমরা, জলের মাঝখানে। আহা পুরো একদম ফাটাফাটি ব্যাপার। কি বলদা? হেভি, সব ঠিক আছে তো?
সকালবেলা লুচি, ফুলকো লুচি, বাবার ফুলকো লুচি, তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। আর তার সাথে ডিম সেদ্ধ আর আলুর তরকারি। বাঙালির একটা ইমোশন বলা যেতে পারে। দীঘা ফিল হলো এটা একটা ভার্জিন বিচ, যেখানে মানুষ ঠান্ডাভাবে নিজের সময় কাটাতে ভালোবাসতে পারে। কি দীঘাতে তো প্রচুর মানুষ আসে, এটা কিন্তু নিরিবিলির মধ্যে একদম দারুণ। তো বুঝা কেমন খাচ্ছেন? ভালো, খুব ভালো। ভালো খাবার কতটা ভালো কি বৃত্তান্ত বলতে পারবো না, তবে এই মনোরম পরিবেশে খাবারটা কিন্তু জমজমাট লাগছে। খারাপটাও ভালো লাগবে, হ্যাঁ খারাপ জিনিসও ভালো লাগবে, খারাপ জিনিসও ভালো লাগবে, এতটাই ভালো লাগছে। তোমার নিস্তব্ধ তো, এত সুন্দর মনোরম একটা পরিবার। আরে গুঁড়ো ঠিক আছে তো, ফোনে এত ব্যস্ত হলে হবে? কাজের চাপ করছে তো। ও আচ্ছা আচ্ছা। রাত্রে ঘুমোতে যায় তখনও খুব ব্যস্ত, সকালে ঘুমোতে যায় তখনও খুব ব্যস্ত। সকালেও ঘুমাতে যায়, রাত্রে ঘুমাতে যায়। রাত্রে ঘুমাচ্ছিলাম। আচ্ছা, এই যে ফুলকো লুচি এরকম করে ছিটতে হবে, ওটা হাতে দে। সাথে এরকম ভাবে জমিয়ে খেতে হবে। আহা হা হা, লুচি আর আলুর তরকারি বাঙালির একটা ইমোশন, এটা বলাই বাহুল্য। তো ভালো, আর ছেলেটাও খুব ভালো জানো তো, তার জন্য এই ছেলেটা ডিমটাও আমাকে দিয়ে দেয় খুব ভালোভাবে। ওর খাবোই না আমি। কি হলো? না ভাই খা, না করিস না ভাই, খা। এটা পুরোটা স্ক্রিপ্টেড ছিল, নাটক করছে। আমাকে ডিম জোর করে দিয়ে দিয়েছে, মালটা নিজের ডিম খায় না তো। ডিমের কুসুম খাবেন নাকি বৈদা? তাহলে কি ফেলে দিতে হবে? কুসুম খাবেন নাকি দাদা? হ্যাঁ, ও তাহলে দিয়ে দিচ্ছি। যে কুসুম, তোমার তো কিছু খাওয়া বারণ। হ্যাঁ কুসুম খাওয়া বারণ না, আমার ভালো লাগে না বেটুন। এটা হাঁসের ডিম মানে আলাদা জমে যেত, সেটা ভালো কথা। তাহলে কেমন খাচ্ছিস ভাই? খুব সুন্দর, খুব সুন্দর কাকা, ভালো ভালো। তোর কথা সেরেই দিলাম, তুই তো সবই ভালোই বলছিস আজকাল, তোর কিছু খারাপ লাগছে না। কার নতুন মেয়ে পেয়ে সবই ভালো বলছে। ও কাঞ্চন মল্লিকের বইয়ের নাম কি হবে গো? হ্যাঁ তাই নাকি? রানু মন্ডল। কাঞ্চন মল্লিক খাচ্ছে দেখো, কত বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে। আমরা সবাই চোখে চশমা পরিনি, চোখে চশমা পরে খাচ্ছে। চশমা আমি খেতে পারি না। ও বড়লোক তো, চশমা ফলটা খেতে পারবো না আমি। তাই? চশমা খুলে খেতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, চশমা দিয়ে খাস তো তুই? তো মুখ নাই তো? না। আচ্ছা, দাদা লুচি নেবেন না নাকি? একটা নো। ওই তো দাদা লুচি তো দেওয়ার জন্য প্রস্তুত। ও বাবা। আর কাকা লুচি কেন গো? না না, বেশ বড় বড় লুচি আছে। বড় বড় লুচি বলো। বড় বড়। আপনি নেবেন না? একটা খেলে অনেক। আমি আগে শেষ করি, আমি খাবার নষ্ট করি না, তুমি জানো না? হ্যাঁ জানি তো, একটা নিয়ে নাও। খেয়ে দে তারপরে। কতক্ষণ যাই থাকবে লোকটা? দাদারা এখানে সব সময় থাকে। এটা হচ্ছে রয়্যাল মানে মৌসুনি, ঠিক আছে, মৌসুনি রয়্যাল। এখানে সব সময় তোমার সামনে তোমার যা যা দরকার খাবার সব সময় মানুষজন থাকে। এটা একটা বড় ব্যাপার এই বিচ ক্যাম্পে। তাও অন্যদের কাস্টমার আছে, তাদের তো সার্ভিস দেবে। অবশ্যই দেবে, কিন্তু তুমি প্রত্যেককে ওনারা এতটাই ভালো সার্ভিস দেন যে তোমার সাথে দাঁড়িয়ে থাকবে। কাঞ্চনের তো পুরো বাটি ফাঁকা রে। হ্যাঁ ভালো খেলাম তো, তাই ভালো করে চেটে পুটে খেয়েছি। আর তো মাছ দেবে না মনে হচ্ছে। এত চাটছিস তো ভালো লাগে, তারপর ভালো চাটাচাটি করিস। একদমই। তা কার আমি জানি না, মানে হতেই পারে কোনো কোম্পানির মালিকের। আর এই হচ্ছে গোটা ডিম, কোনো ব্যাপার না।